আপনি কি আপনার ফেসবুক আইডির মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি পরিবর্তন করতে চান? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। অনেক সময় দেখা যায় আমরা যেই নাম্বার দিয়ে ফেসবুক আইডি ক্রিয়েট করি সেই নাম্বারটা আমাদের কাছে থাকে না। তখন আমাদের ওই ফেসবুক আইডির নাম্বারটা পরিবর্তন করার প্রয়োজন হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার ফেসবুক আইডির নাম্বার অথবা ইমেল আইডি পরিবর্তন করবেন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন। আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও আপনি কোন টপিকের উপর চান, আমি আপনাদের কথা মতো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। এরপর আপনি আপনার ফেসবুকটা ওপেন করে নেবেন। এরপর এখানে দেখুন 3 ডট মেনু রয়েছে, এটাতে আপনি ক্লিক করে দিবেন। এরপর একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটাতে আপনি ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখুন সেটিংস অপশন রয়েছে, এটাতে আপনি ক্লিক করে দিবেন। এরপর আপনি একদম উপরে পেয়ে যাবেন অ্যাকাউন্ট সেন্টার, এটাতে আপনি ক্লিক করে দিবেন। এরপর পেয়ে যাবেন প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেইলস, এটাতে আপনি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এখানে দেখুন পার্সোনাল ডিটেইলস, এর নিচে দেখুন কন্ট্যাক্ট ইনফো, ডেট অফ বার্থ। তো এখান থেকেই আমরা আমাদের নাম্বারটা পরিবর্তন করতে পারবো। আপনি যদি আপনার অ্যাকাউন্টটা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে ক্রিয়েট করে থাকেন তাহলে এই কন্ট্যাক্ট ইনফোতে আপনার ইমেল অ্যাড্রেসটা শো করবে। তো আমি যেহেতু নাম্বার দিয়ে ক্রিয়েট করেছি তাই এখানে নাম্বার শো করতেছে। তো আমি এখান থেকে কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করে দিব। তো বন্ধুরা দেখুন, এখান থেকে কিন্তু আমরা আমাদের নাম্বারটা পরিবর্তন করতে পারবো। তো নাম্বার পরিবর্তন করার আগে সর্বপ্রথম আমাদেরকে নতুন একটা নাম্বার অ্যাড করতে হবে। তার জন্য এখানে দেখুন অ্যাড মোবাইল নাম্বার, এটাতে আমি ক্লিক করে দিব। আর আপনি যদি ইমেল অ্যাড্রেস অ্যাড করতে চান তাহলে নিচে দেখুন ইমেল অ্যাড্রেস অপশন রয়েছে, আপনারা ওই ইমেল অ্যাড্রেসের মধ্যে ক্লিক করে দিবেন। তো আমি যেহেতু নাম্বার অ্যাড করব তার জন্য আমি অ্যাড মোবাইল নাম্বারে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, সর্বপ্রথম এখানে আপনাকে একটা কাজ করতে হবে। এই যে দেখুন চেঞ্জ একটা অপশন রয়েছে, অর্থাৎ আপনাকে এখানে বাংলাদেশ সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখুন মায়ানমার সিলেক্ট করা রয়েছে। তো আমি এই চেঞ্জ অপশনের উপর ক্লিক করে দিব। এরপর আমি নিচের দিকে চলে আসবো, এসে এখানে দেখুন বাংলাদেশ রয়েছে। এই যে দেখুন আমি এখান থেকে এই বাংলাদেশটা সিলেক্ট করে নিব। বাংলাদেশটা সিলেক্ট করে দেওয়ার পর এখন আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিব। তো নাম্বার দিয়ে দেওয়ার পর আমি নেক্সট অপশনে ক্লিক করে দিব। তার আগে একটা কথা বলে রাখি, এখানে যদি আপনার একাধিক ফেসবুক আইডি শো করে তাহলে আপনি সবগুলাতে টিকমার্ক দিবেন না। যেই আইডির নাম্বার পরিবর্তন করতে চাচ্ছেন সেই আইডিতে টিকমার্ক দিবেন। আর আরও একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, ওই নাম্বারে কিন্তু এখন একটা কোড যাবে। যখন আপনি নাম্বারটা পরিবর্তন করতে যাবেন তখন আপনি ওই কোডটা এখানে বসিয়ে দিতে হবে। যদি ওই নাম্বারটা আপনার মোবাইলে অ্যাড করা থাকে তাহলে সরাসরি ডিটেক্ট হয়ে কোডটা নিয়ে নিবে। আর যদি অন্য মোবাইলে ওই সিম অ্যাড করা থাকে তাহলে ওই মোবাইল থেকে কোডটা নিয়ে এখানে বসিয়ে দিতে হবে। এখন আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখুন ইন্টার ইওর ইনফরমেশন কোড, এটা বলতেছে। তো বন্ধুরা, আমি আমার কোডটা কিন্তু দিয়ে দিয়েছি। এরপর আমি নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো বন্ধুরা দেখুন আমার নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমি ক্লোজ অপশনে ক্লিক করে দিব। তো বন্ধুরা এখানে দেখুন নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আপনারা পুরাতন নাম্বারটা ডিলিট কিভাবে করবেন, তার জন্য আপনি যেই নাম্বারটা ডিলিট করতে চাচ্ছেন ওই নাম্বারের উপর ক্লিক করে দিবেন। এরপর দেখুন ডিলিট নাম্বার, এটার উপর ক্লিক করে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখুন নাম্বারটা কিন্তু ডিলিট হয়ে গেছে। নিচ থেকে আমি ক্লোজ অপশনে ক্লিক করে দিব। বন্ধুরা দেখতে পারতেছেন এখানে কিন্তু যে নাম্বারটা আমি অ্যাড করেছি ওই নাম্বারটাই দেখাচ্ছে, অর্থাৎ 2টা নাম্বার ছিল, এখন এখানে কিন্তু একটা নাম্বার দেখাচ্ছে। তো এইভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করে নিতে পারেন।